আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ক্যান আপ মেশিন কিভাবে সেট আপ করবেন এবং ইনস্টলেশন করবেন, ইনস্টল করবেন। তো ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে। আপনার যে স্ক্যান আপ মেশিনটা ইউজ করেন, আপনি যেই মডেল ইউজ করেন না কেন, তা আপনার ওই মডেলটা গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনি যে অপশনটা দেখতে পাবেন যে আপনার মেমোরি ফাইলে, সেটা হচ্ছে আপনার যে ডাউনলোড অপশনে গিয়ে দেখতে পাবেন যে এরকম একটা ফাইল দেখতে পাবেন। তো ওই ফাইলটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে নেক্সট যে অপশনটা আসবে সেই অপশনে আপনার স্টেপ বাই স্টেপ যাবেন। তো স্ক্রিন ড্রাইভার দেখতে পাচ্ছেন যে তারপরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপরে যেভাবে এখানে যেভাবে আছে এভাবে থাকবে, প্লেস অফ রেসিডেন্স যেভাবে থাকবে, তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর ইয়েস অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর যে আমাদের এই যে স্ক্যান মেশিনটা ওটা ইনস্টলেশন হচ্ছে, মানে ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরেই কিন্তু আমি এটা সেট আপ করতে পারবো। তারপরে আমাকে যেটা বলবে সেটা হচ্ছে আপনার কম্পিউটার সাথে আপনার যে এর পরবর্তী যে নেক্সট যে অপশনটা আসবে, যে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের সাথে যে এটা হচ্ছে স্ক্যানের মেশিন আর এটা হচ্ছে কম্পিউটার। তো আপনার বলতেছে যে এখানে কম্পিউটার সাথে এই স্ক্যানের মেশিনটা অ্যাটাচ করার জন্য, তো আপনি এটা অ্যাটাচ করবেন। তো আমি এখানে ইউএসবি কেবলে ইউজ করে আমি এটাকে অ্যাটাচ করব। তো আমি আপনিও ইউজ করবেন। তো আমি এটা অ্যাটাচ করছি। অ্যাটাচ করার পর দেখতে পাবেন যে অটো সিস্টেম ভাবে ইনস্টলেশন হচ্ছে। তো তারপরে যে কমপ্লিট যে অপশনটা আসছে এই কমপ্লিট অপশনে ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পাবেন যে এই স্ক্যানার মেশিনটা আপনার অটোমেটিকভাবে সেট আপ হয়ে যাচ্ছে, সেট আপ হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনার বের হয়ে গিয়ে আপনি একটু চেকিং করবেন আসলে কি আমার স্ক্যানার মেশিনটা আসলে কি সেট আপ হয়েছে কিনা। তো এখানে আপনার যে অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটা রয়েছে, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ওপেন করবেন। ওপেন করার পর ফাইল অপশনে যাবেন, যাওয়ার পর এখানে ইনপুট নামের যে একটা অপশন আছে ওই ইনপুট অপশনে যাবেন, গিয়ে দেখতে পাবেন যে আপনার যে এখানে স্ক্রিনের যে আপনার মেশিনের নামটা ওই নামটা শো করতেছে। তো আপনার সেই স্ক্রিন মেশিনের উপর ক্লিক করুন। যে মডেলটা রয়েছে ওই মডেলটার নামের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে স্ক্যান অপশনটা দেখা যাচ্ছে। তো আপনি একটা ডকুমেন্ট দিয়ে দিবেন স্ক্যান মেশিনের ভিতরে, দিলে আপনার ওই যে ডকুমেন্টটা স্ক্যান আপ করতে চাচ্ছেন ওই ওই ডকুমেন্টটা কিন্তু স্ক্যান আপ হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন, ট্রান্সফারিং ডাটা চলতেছে, যে ট্রান্সফারিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটা কাগজ দিয়েছিলাম, যে একটা এই কাগজটা স্ক্যান হয়ে গেছে। তো এইভাবে আপনি স্ক্যান আপ করুন। কিভাবে আবার দেখাচ্ছি, যে ফাইল অপশনে যাবেন, গিয়ে দেখতে পাবেন যে আপনার ইম্পোর্ট অপশন রয়েছে, ইম্পোর্ট অপশনে ক্লিক করুন। ক্লিক করার এভাবে স্ক্যান আপ মেশিন আছে, স্ক্যান আপ মেশিনের যে মডেলটা আছে এই মডেলটা আপনি ক্লিক করলে কিন্তু আপনার স্ক্যান আপ হয়ে যাবে। এভাবে আপনি স্ক্যান আপ করবেন। এভাবে ইনস্টলেশন প্রথম ফার্স্ট যে আমরা কাজ করবেন সেটা হচ্ছে ডাউনলোড, ইনস্টলেশন, তারপর হচ্ছে সেট আপ। এভাবে আপনার স্টেপ বাই স্টেপ আপনি ইনস্টলেশন করতে পারবেন, সেট আপ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো